হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটি জনপ্রিয় একটি টিউটোরিয়াল শেয়ার করব, যে টিউটোরিয়ালটার মাধ্যমে আপনি ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ফটোর সাথে ফটো জোড়া লাগাতে পারবেন। এছাড়াও আরও অনেকগুলো কাজ আছে যেগুলো করতে পারবেন, যখন কাজটা শুরু করব তখনই বুঝতে পারবেন। তো বন্ধুরা, খুবই একটি জনপ্রিয় একটি সফটওয়্যার আমি শেয়ার করব। তা চলুন আমরা শুরু করি। আমাদের সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে একটি সফটওয়্যার ডাউনলোড করা লাগবে। তা দেখুন, আমি সরাসরি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পরে আমি একটা সফটওয়্যার ডাউনলোড করব। তো আপনারা সরাসরি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যেয়ে এই জায়গায় সার্চ দিবেন সরাসরি পিক্সেলার, PIXLR, পিক্সেলার লিখে সার্চ দিলে সফটওয়্যারটি চলে আসবে। একটু ধৈর্য সহকারে দেখুন আপনারা। তো বন্ধুরা দেখুন, আমার এই যে সফটওয়্যারটি চলে আসছে, যে পিক্সেলার, এই সফটওয়্যারটা আপনারা ওপেন করবেন। তার দেন আমি এখন ওপেন করতেছি। ওপেন করার পরে যে কাজটা সেটা একটু ধৈর্য সহকারে দেখবেন। এই জায়গায় আসার পর আপনি ক্যামেরা থেকে ফটো উঠিয়ে নিতে পারবেন, কোলাজ করতে পারবেন। আপনি ডাইরেক্ট ফটো নেবেন। তো জাস্ট আমি ফটো নিব। ফটো নিয়ে আমি কাজটা দেখাবো। জাস্ট সিম্পল কিছু ট্রিক্স দেখাবো। আমার আসলে ভালো ফোনে ফটোও থাকে না, যার কারণে অনেকগুলো সমস্যা। তা দেখুন, আমি যে কোনো একটা ফটো নিব। ফটো নিয়ে আমি দেখাবো। ধরেন আমি এই ফটোটা ইউজ করলাম। এই ফটোটা নেওয়ার পরে একটু ধৈর্য সহকারে দেখুন। এই ফটোটা ঠিক এভাবে চলে আসলো। এই ফটোটা আসার পরে আপনি এই ফটোর সাথে আরেকটি ফটো কিভাবে জোড়া লাগাবেন, এর জন্য আবার এই যে প্রথম আইকন চিহ্ন, এটা ক্লিক দিবেন। এটা ক্লিক দেওয়ার পর উপর থেকে 3 নম্বরটি ক্লিক দিবেন, ডাবল এক্সপোজ, এটা ক্লিক দিবেন। এটাই ক্লিক দেওয়ার পর আপনাকে এই যে দেখেন ট্যাপ টু অ্যাড ফটো, এটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর আরেকটি ফটো নিয়ে আসবেন। তো আপনার যে ফটোটা ভালো লাগে সেই ফটোটা ধরুন, আমি সেই ফটোটা আবার নিব। জাস্ট সেই ফটোটা আমি ডাবল করলাম। এবার এইটা আমি ছোট করলাম। সরি, ঘুরিয়ে ফেলছি। সরি, আমি টিউটোরিয়াল করার জন্য একটু সমস্যা হইতেছে। দেখুন, আমি এটা নিলাম। এটা আমি এবার এই জায়গা সুন্দর করে সেট আপ করবো। এভাবে আপনি দুইটা তিনটা যত খুশি এটা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, যেমন খুশি তেমন করে নিয়ে এইভাবে সেট আপ করতে পারবেন। তো আপনি যদি কারোর সাথে কারো ফটো জোড়া লাগাতে চান, সেক্ষেত্রে আরও অনেক সুবিধা হবে। তো আমার ফটো নাই ফোনে, যার কারণে আমি দেখাতে পারলাম না। এরপরে এই জায়গায় বেশ কিছু ইফেক্ট আছে, এই ইফেক্টগুলো ইউজ করতে পারেন। দেখুন, আপনার ফটোর একটা কালার একটা চেঞ্জ হয়ে যাবে। আপনি যে ফটোটা সিলেক্ট করবেন সেই ফটোটার আপনার কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে আবার এই জায়গায় যাবেন, যে এরপরে এই জায়গায় দেখুন ব্লুর নামে একটা অপশন আছে, এই ব্লুর কালার করতে পারবেন। আর দেখুন, আপনার ফটোটা ব্লু কালার হয়ে গেল। এটা কমিয়ে নিতে পারেন। দেখুন, আমি জাস্ট কমিয়ে দিলাম। এরপরে এই যে সার্কুলার, এটা ক্লিক দিবেন। এটা ক্লিক দেওয়ার পরে এটাই সুন্দর করে ট্যাপ করে বড় করে নেবেন। আপনি যে সাইড ব্লু করতে চান সেই সাইডে নিয়ে যাবেন। ধরুন আমি এই পাশে নিলাম। নেওয়ার পরে আপনি ওকে বাটন প্রেস করবেন। ওকে বাটন প্রেস করার পরে আপনার এই সাইডটা ব্লু হয়ে যাবে। এরপরে এই জায়গায় আরো অনেকগুলো অপশন আছে, যে অপশনগুলো আমি পরবর্তী টিউটোরিয়াল দেখাবো এবং আপনারা নিজেরা ট্রাই করবেন, সেগুলো জানতে পারবেন। তারপর ড্র করতে পারবেন। দেখুন, এই যে পিক্সেলার, এই জিনিসটা দেখুন, এটাতে ব্যাকগ্রাউন্ডে আপনি কালারটা সম্পূর্ণ চেঞ্জ করে ফেলতে পারবেন। আমি জাস্ট পিক্সেলারে ক্লিক দিলাম। জাস্ট 2 নম্বরটা আসবেন। আসার পরে পিক্সেলারে ক্লিক দিবেন। পিক্সেলারে ক্লিক দেওয়ার পরে এখন দেখুন, আপনি যেখানে ট্যাপ করবেন সেখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করতে চান, দেখুন আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা জিনিস লক্ষ্য করুন আপনারা অবশ্য। এরপরে আপনি যে কালারটা সিলেক্ট করবেন সেই কালার অনুসারে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। তো ধরুন আমি A to Z এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে একটা অন্যরকম করে ফেললাম। এটা দেখুন একটা অন্যরকম হয়ে গেল। এরপরে যদি আপনি এটা বাড়িয়ে নিতে চান, বাড়িয়ে নিতে পারবেন। বাড়িয়ে দিলে আর একটু ভালো লাগবে। এরপরে আপনি এই যে ফেসারে ক্লিক দিতে পারেন। ফেসারে ক্লিক দেওয়ার পরে আপনি যেমন খুশি ট্যাপ করে বড় করে নেবেন, নিয়ে সুন্দর করে এটা কাজ করতে পারবেন। জাস্ট টান দিবেন আর সঙ্গে সঙ্গে আপনার যত বড় করে নেবেন ততটা আপনার, দেখুন আমি একটা অন্যরকম একটা পিকচার করে ফেললাম। তো এভাবে করতে পারবেন। তো আমি জাস্ট টিক চিহ্ন দিলাম। এরপরে আসবেন 3 নম্বরটায়। 3 নম্বরটা আসার পরে এই যেহেতু ফটোর ডিজাইনগুলো দেখতে পারবেন, আপনি যে ডিজাইনটা চান সেই ডিজাইনটাও নিতে পারবেন। তারপর 4র্থ নম্বরটা আসবেন। 4র্থ নম্বরটা আসার পরে আপনি ফটোর যে ইফেক্টগুলো দিতে চান সেগুলো দিতে পারবেন। ধরুন আমি এই ইফেক্টটা দিব। এই ইফেক্টটা দিলে আমি জাস্ট এখন দেখুন, বা যদি এইটা দিই, একটা ইফেক্ট আছে, এই ইফেক্টগুলো আপনি ইউজ করতে পারবেন। এখানে আপনার ফটোর ডিজাইনটা চেঞ্জ হবে। তো আমি ফটোটা অন্যরকম করে রাখছি। তা বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তা আরও কিছু ট্রিক্স আছে, সেই ট্রিক্সগুলো টাইটেল আছে, টাইটেলটা দিয়ে দিয়ে আপনি অনেকগুলো লেখা লিখতে পারেন। ধরুন আমি এটা লিখলাম। এটা লেখার পর নেক্সট বাটনে ক্লিক দিলাম। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পর আপনার এই যে অনেকগুলো ফন্ট আসবে, এই ফন্টগুলো আপনি ইউজ করতে পারবেন। তো এগুলো আসলে খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। আর পরবর্তী টিউটোরিয়ালে আমি বিস্তারিত দিব যদি আপনাদের প্রয়োজন মনে করেন। তাই যে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর মাস্ট বি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।